আমি এই মুহূর্তে আছি চায়নার একটা কসাইখানায়, যেখানে আমরা কুরবানির ছাগল নেব এবং এটার কুরবানি করব। পুরো প্রসেসটা আপনাদের দেখাবো যে চায়নাতে কুরবানি কীভাবে করা হয়। চায়নাতে বাংলাদেশের মতো আগে থেকে কুরবানির পশু কিনে রাখতে হয় না। মূলত আপনি যখন কুরবানি করতে যাবেন, ডিরেক্ট আপনি কসাইখানাতে যাবেন, সেখান থেকে আপনার পছন্দ মতো দুম্বা বা ছাগলটা পছন্দ করে নেবেন। এরপরে ছাগলটার ওজন করা হবে, ওজন অনুযায়ী তার মূল্য নির্ধারিত হবে। এখানে ছাগল 750 টাকা কেজি। এরপর আপনার পছন্দ করা খাসি বা দুম্বাটি আপনি চাইলে নিজেও কুরবানি করতে পারেন, কিংবা চাইনিজদেরকে দিয়েও কুরবানি করাইতে পারেন। চাইনিজদের ছাগল কিংবা দুম্বার চামড়া ছাড়ানোর যে প্রক্রিয়াটা, সেটা একদম আলাদা, একদম অ্যাডভান্স। ওরা প্রথমে পায়ের একটা রক কেটে সেইখান দিক দিয়ে হাওয়া ভরে পুরা ছাগল কিংবা দুম্বাটাকে বলের মতো ফুলায় ফেলে, তারপর কিছুক্ষণ ফেলে রাখে। তো এইটাতে যেটা হয়, ওর চামড়া এবং মাংসের মধ্যে অলরেডি বাতাসটা আলাদা করে ফেলে, যার কারণে চামড়া ছাড়ানোর সময় একদম ইজি হয়ে যায়। প্রথমে ওরা চামড়াটা হালকা করে ছাড়িয়ে নেয়, বিশেষ করে পেট এবং পায়ের অংশটা। তারপরে এটারে ঝুলিয়ে দেয় একটা মেশিনে, এবং বাকি কাজটা ওরা মেশিনের মাধ্যমে কমপ্লিট করে। তবে বাকি প্রসেসটা মোটামুটি বাংলাদেশের মতোই। বাংলাদেশে যেমন মানুষ ভুঁড়ি বা বট যেটাই বলেন না কেন, এটা পছন্দ করে থাকে, চাইনিজরাও বেশ পছন্দ করে। তো আমরা যেহেতু নিচ্ছি না, আমার ফ্রেন্ডরা খায় না, বাট আমরা চাইনিজকে দিয়ে দিয়েছি, ও সুন্দর করে এগুলা গুছিয়ে নিচ্ছে। তারপর নিজ হাতে সেই মাংস কাটা এবং বন্টন করা। চায়নার কোরবানি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে।